আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার আমি যে ভিডিওটা করবো সেটা হচ্ছে আমাদের অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি বা ফ্যাটি অ্যাসিড বা ভিনেগার প্রস্তুতি। তাহলে আমাদের এই ধাপটা একটু জানতে হবে। এই ধাপটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবো। তোমাকে সর্বপ্রথম যদি অ্যালকিন যৌগ দেওয়া হয় তাহলে অ্যালকিন থেকে তোমাকে কনভার্ট করতে হবে অ্যালকেনে। আমি আবার বলতে চাচ্ছি, শোনো, অ্যালকিন বা অ্যালকাইন যৌগ যদি তোমাকে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে সেইটা থেকে তোমাকে কনভার্ট করতে হবে আগে অ্যালকেনে। অ্যালকেন আগে তৈরি করতে হবে তোমাকে। তারপর অ্যালকেন থেকে কিন্তু আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। কারণ অ্যালকাইল মূলকটা কি, যে একটি মানে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলাম, সেইটা যদি একযোজী মূলকের সৃষ্টি হয়, মানে একযোজী মানে যার যোজনী হচ্ছে 1, তাহলে সেটা হবে অ্যালকাইল মূলক। তারপর তুমি অ্যালকাইল গ্রুপ থেকে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে তুমি অ্যালকোহল পাবে। তারপর তুমি অ্যালকোহলের সাথে জার্মান অক্সাইড দিলে তুমি কি পাবে, অ্যালডিহাইড পাবা। অ্যালডিহাইডের সাথে তুমি জার্মান অক্সাইড দিলে তুমি জৈব অ্যাসিডটা পাবা। তাহলে দেখা যাক কিভাবে সম্ভব। আমার আমার এমনও 2টা ভিডিও দেওয়া আছে, সেখানে আমাদের কিভাবে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে হয় সেটা নিয়ে আমি ক্লিয়ার করে দিছি। আমরা এখন এটা ক্লিয়ার করব যে কিভাবে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা হয়। তাহলে আমাদের প্রথম ধাপ যেটা হচ্ছে, আমাকে প্রথম একটা যৌগ দেওয়া হলো। এই যৌগটা কিন্তু হচ্ছে অ্যালকিন, নাম হচ্ছে ইথিন। এটার নাম হচ্ছে ইথিন। এই ইথিনকে যদি তুমি অ্যালকেনে রূপান্তর করতেছো তাহলে হাইড্রোজেন সংযোজন দিতে হবে। আমাদের বন্ড হবে এখানে একটা, তাহলে যুক্ত হবে হাইড্রোজেন এখানে 2টা। প্রভাবক হচ্ছে ফিক্সড, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হবে। দিলে এখান থেকে একটা হাইড্রোজেন এটার ভিতরে আসবে, এটা থেকে কেন আসবে, কারণ একটা বন্ড কমে গেলে এই কার্বন একটা কমে, এই কার্বন একটা কমে, তাহলে তৈরি হবে কি এখানে CH3, এক বন্ড CH3। এটার নাম কিন্তু ইথেন। কেন ইথেন হলো, 2 কার্বনে ইথ, এক বন্ধনের উচ্চারণে এন, তাহলে ইথেন। এটাকে ধরে নিয়ে আসতে হবে। তাহলে CH3, এক বন্ড CH3। এখন প্লাস এখানে আমি কি করবো একটু দেখো, আমি অ্যালকিন থেকে কিন্তু অ্যালকিন তৈরি করে ফেলছি, এই যে এক বন্ধন তৈরি করে ফেলছি। এখন এই অ্যালকেন থেকে আমি অ্যালকাইল গ্রুপে রূপান্তর করতে গেলে ব্রোমিন সংযোজন দিতে হবে। তাহলে এখানে আমি ব্রোমিন সংযোজন দেব। এখানে আলট্রাভায়োলেটের উপস্থিতি দিতে হবে, ইউভি। তাহলে তৈরি হবে এখানে CH3 CH2, মানে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হবে আর একটা ব্রোমিন ঢুকবে এখানে CH2Br প্লাস এখানে HBr। এখানে মিথ ইথ, তাহলে ইথাইল ব্রোমাইড, এইটা হচ্ছে ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড বা হাইড্রোব্রোমাইড হবে। এই ইথাইল ব্রোমাইডকে দেখো অ্যালকাইল মূলের সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে আমার অ্যালকোহল হবে CH3 CH2Br প্লাস আমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিতে, এখানে কোনো প্রভাব হবে না। তাহলে এখানে এই ব্রোমিনের সাথে পটাশিয়াম বিক্রিয়া হবে শুধু, আর বাকিটা তৈরি হবে CH3 CH2OH প্লাস KBr, পটাশিয়াম ব্রোমাইড। এটা কিন্তু ইথানল, এইটা হলো ইথানল। এই ইথানলের সাথে যদি আবার তুমি দেখো এই অ্যালকোহলের সাথে যদি জার্মান অক্সিজেন দাও তাহলে তুমি অ্যালডিহাইড পাবা। তাহলে CH3 CH2OH প্লাস জার্মান অক্সিজেন K2 Cr2O7 বা KMnO4। এখান থেকে তুমি পানিটাকে অপসারণ করো, তৈরি হবে CH3, এক বন্ড CHO প্লাস পানি। এটার নাম কি হবে, এটা হচ্ছে ইথানল হবে, ইথানল। এটা হবে ইথানল। এই ইথানলের সাথে যদি তুমি আবার জার্মান অক্সিজেন দাও তাহলে CH3 CHO প্লাস এটার সঙ্গে তুমি একটা জার্মান অক্সিজেন যুক্ত করো, তাহলে K2 Cr2O7 KMnO4। এখানে আমাদের এই অক্সিজেন দুইটাকে ভিতরে দিয়ে দিবে কার্বন হাইড্রোজেন, তাহলে হয়ে যাবে তাহলে CH3 COOH
তো এটার নাম হবে ইথানোয়িক অ্যাসিড। দেখো আমার ধাপ ঠিক আছে কিনা। এখানে যে ধাপগুলো আমি দিয়েছি এই ধাপের উপর ভিত্তি করে আমি এটা কমপ্লিট করছি। আমি আবার একটু বুঝাই দিচ্ছি। প্রথমে অ্যালকিন থেকে অ্যালকেন বানাতে হবে। অ্যালকিন যোগ একটা নিয়েছিলাম ইথিন, জায়গা থেকে আমি অ্যালকেন বানাই ফেলছি। হাইড্রোজেন সংরক্ষণ দিতে হবে। তারপর আমার এখানে যে অ্যালকেন পাইছি, ঠিক আছে, এখান থেকে আমি ব্রোমিন সংরক্ষণ দিয়ে ইথাইল ব্রোমাইড উৎপন্ন করছি। আবার ইথাইল ব্রোমাইড কে ধরে নিয়েছি আমি পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে ইথানল উৎপন্ন করছি, অ্যালকোহল। অ্যালকোহলের সাথে জার্মান অক্সিজেন দিলে আমি ইথানল পাবো। এখান থেকে একটা পানি অপসারণ করার কারণে আমার ইথানলটা উৎপন্ন হয়েছে, এই যে পানি বের হয়ে গেছে। আবার এই ইথানলের সাথে জার্মান অক্সিজেন যখন আমি দেবো, ঠিক আছে, এখানে যখন আমি এটার সাথে একটা জার্মান অক্সিজেন দেবো তখন আমার তৈরি হবে ইথানোয়িক অ্যাসিড। এগুলা করতে হবে, করতে হবে, ধাপে ধাপে বুঝতে হবে। খুব ইজি, কঠিন কিছু না, খুব ইজি। একটু ধাপে ধাপে পড়ো তুমি, এই প্রসেসটা অনুসরণ করে পড়ো, তাই আমি মনে করি এগুলো হবে। এই অধ্যায়ে দেখি স্টুডেন্ট করে ভয়, কি ভয় আছে? শিক্ষক বুঝাতে পারবেন, ছাত্র কেন বুঝবে না? পারে, বলো পারো, অবশ্যই পারো, কেন নয়, পারতেই হবে, চেষ্টা ছাড়া। টোটালি ইউ উইল ট্রাই, প্লিজ ট্রাই। চেষ্টায় সব কিছু সম্ভব। তুমি যত চেষ্টা করবা তত বেশি ভালো শিখতে পারবা, এটাই প্রসেস, আর কিচ্ছু না। আমি এরপরে অ্যালকাইন থেকে কিভাবে করা যায় সেটা একটু তোমাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে।